মির্জা ফখরুল নয়, রুহুল কবির রিজভীও নয়, বেগম জিয়ার শেষ বিদায়ের ভাষণ দিয়ে ইতিহাসের অংশ হয়েছেন নজরুল ইসলাম খান। লাখো মানুষের সামনে বেগম জিয়ার স্মৃতিচারণে নজরুল ইসলাম খানকেই বেছে নেওয়া হয়েছিল। তিনি সে দায়িত্ব পালন করেছেন কি দারুণভাবে। বাকপটুতার অসাধারণ দক্ষতায় তিনি বেগম জিয়ার জীবনকর্ম তুলে ধরেছিলেন। আবেগকে নিয়ন্ত্রণে রেখে দায়িত্বের পরিচয় দিয়েছিলেন। খালেদা জিয়ার চিরবিদায়ে আওয়ামী লীগ যখন মায়াকান্না করছে, তখন এ মৃত্যুর পেছনে হাসিনাকে দায়ী করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি নজরুল ইসলাম খান। তিনি বলেছিলেন, সে আমলে বেগম জিয়ার উপর করা অত্যাচার ও নিপীড়নের কথা। কিছু কিছু নেতা থাকেন যাদেরকে ক্ষমতার লিপ্সা কখনোই ছুতে পারেন না। বিএনপির নজরুল ইসলাম খান তেমন নেতাদের একজন। তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সম্মানিত সদস্য। দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপিতে এখন অনেকে বিদ্রোহ করছে। তবে দীর্ঘ রাজনৈতিক জীবনে কখনোই তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হননি, অর্থাৎ এমপি হওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। 1948 সালে জামালপুর জেলায় জন্মগ্রহণ করা এই প্রবীণ রাজনীতিবিদের রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয়েছিল 60-এর দশকের উত্তাল সময়। নজরুল ইসলাম খানের রাজনীতির মূল ভিত্তি ও আদর্শিক শক্তি রচিত হয় মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামের মাধ্যমে। তিনি 70-এর দশকে বাংলাদেশের ট্রেড ইউনিয়ন আন্দোলনে অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠেন এবং কলকারখানার শ্রমিকদের অধিকার রক্ষায় সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেন। 1970 সালে তিনি তৎকালীন পাকিস্তান মেশিন টুলস কারখানার বা বর্তমান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও তার সক্রিয় অংশগ্রহণ ছিল। 1971 সালের মার্চে গাজীপুরের জয়দেবপুরে সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদ গঠিত হলে আকম ও মোজাম্মেল হক আহ্বায়ক ও তিনি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। বিএনপিতে নজরুল ইসলাম খানের অবস্থান সময়ের সাথে সাথে অত্যন্ত সুসংহত হয়েছে তার একাগ্রতা, পাণ্ডিত্য এবং দলের প্রতি অবিচল আনুগত্যের কারণে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উন্নয়ন ও জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপিতে যোগ দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠা করেন, যা ছিল দেশের শ্রমিকদের অধিকার আদায় ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিএনপির একটি সহযোগী সংগঠন। নজরুল ইসলাম খান এই সহযোগী সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতির দায়িত্ব পালন করেন। মাঠ পর্যায়ের বিশাল শ্রমিক গোষ্ঠীকে সংগঠিত করার অসাধারণ ক্ষমতার কারণে তিনি খুব দ্রুত দলের শীর্ষ নেতৃত্বের আস্থার প্রতীকে পরিণত হন। দীর্ঘ রাজনৈতিক পথ চলায় তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দলের চরম দুর্দিনেও তিনি নীতি বিসর্জন না দিয়ে নেতৃত্বের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছেন। দলীয় কর্মকাণ্ডে নজরুল ইসলাম খানের প্রভাব অত্যন্ত গভীর এবং কৌশলগত। তাকে বিএনপির একজন থিঙ্ক ট্যাঙ্ক বা প্রধান তাত্ত্বিক নেতা হিসেবে বিবেচনা করা হয়। দলের বৈদেশিক সম্পর্ক রক্ষা, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজো রক্ষা এবং আন্দোলনের জটিল কৌশল নির্ধারণে তার মতামতকে দলের হাইকমান্ড বিশেষ গুরুত্ব দেয়। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য পরামর্শদাতা হিসেবে তিনি দীর্ঘকাল ধরে দলের নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সরাসরি ভূমিকা রেখে আসছেন। তিনি নিজেকে সংসদীয় রাজনীতির চেয়ে দলের সাংগঠনিক কাঠামো মজবুত করায় নিয়োজিত রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। গণ অভ্যুত্থানের পর বিএনপির অনেক নেতা কথায় লাগাম টানতে পারেননি, তবে নজরুল ইসলাম খান সংযত থেকেছেন। তিনি বলেছিলেন, আমার এই দেশে সরকার প্রধান নিহত হয়েছেন, সরকার প্রধান জেলে গেছেন, কিন্তু পালিয়ে গেছেন এটাই প্রথম হলো। এর চেয়ে লজ্জার আর কিছু আছে? নজরুল ইসলাম এও বলেছিলেন, যেন আমাদের কোনোদিন এমন দুর্ভাগ্যের শিকার না হতে হয়, এ দেশ থেকে যেন পালিয়ে যেতে না হয়। আমরা সেভাবে রাজনীতি করব এবং জনগণের সমর্থন পেলে দায়িত্ব পালন করব। নজরুল ইসলাম খানের ছেলে অনিক খান বাংলাদেশের সুপরিচিত ছড়াকার। পারিবারিক, রাজনৈতিক সব দিকেই নজরুল ইসলাম খানের খ্যাতি ও পরিচিতি সমৃদ্ধ।